টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলের 5টি নদীর পানি এখনো 9টি স্টেশনে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী 24 থেকে 72 ঘন্টায় উত্তর-পূর্ব, উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। কেন্দ্রের তথ্য অনুযায়ী বর্তমানে কুশিয়ারা, মনু, খোয়াই, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি 9টি পর্যবেক্ষণ স্টেশনে বিপদসীমা অতিক্রম করেছে। এর মধ্যে কুশিয়ারা নদীর পানি সিলেটের ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের মারকুলিতে, মনু নদীর পানি মনু রেল সেতু ও মৌলভীবাজারে, খোয়াই নদীর পানি হবিগঞ্জের বল্লায়, সাঙ্গু নদীর পানি বান্দরবান ও দোহাজারীতে এবং মাতামুহুরী নদীর পানি লামা ও চিরিঙ্গায় বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশের 127টি নদী স্টেশনের মধ্যে 78টিতে পানি বাড়ছে, আরও 44টিতে কমছে। তবে কয়েকটি নদীর পানি কমলেও গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টে তা এখনও বিপদসীমার ওপরে রয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 48 ঘন্টায় সুরমা ও কুশিয়ারা নদীর পানি আরও বাড়তে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি এবং সুরমা তীরবর্তী এলাকায় স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে। দক্ষিণ পূর্বাঞ্চলে ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির গোমতী, মুহুরী, ফেনী, হালদা ও সিলোনিয়া নদীর পানি আগামী 24 থেকে 48 ঘন্টায় বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে এসব জেলায় নিম্নাঞ্চল সহ লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে উত্তরাঞ্চলে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও বাড়তে পারে। নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চলে বন্যার ঝুঁকি রয়েছে। দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং সব নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত বহাল রাখতে বলা হয়েছে। নাবিলা রহিম, সময়ের আলো।